স্বাদের রান্নাঘরে আমি মোহন পাল আপনাদের সকলকে নমস্কার জানাই। আজ আপনাদের সামনে উপস্থিত করছি কাঁচা আমের আমসত্ত্ব। আপনারা তো সকলেই খেয়েছেন পাকা আমের আমসত্ত্ব, কিন্তু এই কাঁচা আমের আমসত্ত্ব কেমন লাগে, কি সুন্দর লাগে এবং কত সহজে তৈরি করা যায় আপনারা একটু দেখে নিন। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করতে প্রথমেই আমি 500 গ্রাম কাঁচা আম নিয়ে নিলাম। খোলা ছাড়ানোর পরে ভালো করে জলে ধুয়ে নেবেন, কারণ গায়ে আঠা লেগে থাকে, সেই জন্য। আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এরপরে আমি চলে যাচ্ছি তাতে আমগুলো দিয়ে তাতে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ একটু ফোটাবো, যতক্ষণ না আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আমি দেখতে পাচ্ছি নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো, দেখে নিচ্ছি এইরকম হয়ে গেছে। এটা জলও নেই, কিছু নেই, নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। ডালের কাঁটা দিয়ে এভাবে আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে। এরপরে আমি এতে 500 গ্রাম আমের জন্য 250 গ্রামের মতো চিনি আছে, এতে 250 গ্রাম চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প চিলি ফ্লেক্স সুন্দর করে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগবে, দেখতেও লাগবে এবং একটু ঝাল ঝালও খেতে লাগবে। মিশিয়ে দিচ্ছি, আরেকটু দিতে হবে, 2-3 চিমটির মতো প্রয়োজন মতো, আপনারা যেমন খাবেন সেই মতো দেবেন। খুব ঝালও হবে না, অথচ দেখতেও বেশ সুন্দর হয়েছে, হালকা সবুজ, দেখুন দারুণ দেখতে হয়েছে। আমি ফ্লেমকে নিভিয়ে দিলাম। একটা স্টিলের থালা নিয়ে নিলাম এবং এই থালার মধ্যে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে। এভাবে আমি মিশিয়ে নিলাম, খুব সুন্দর করে গোটা থালাটায় ভরে দিলাম। দিয়ে এবারে আমি রোদে কিছুক্ষণ রেখে দেব। দেখবেন মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে পুরো শক্ত হয়ে গেছে এবং তুলে নেব। দেখুন, তাহলে দেখতে পেলেন এই কাঁচা আমের আমসত্ত্ব কত সহজভাবে সুন্দরভাবে তৈরি করা যায়। আপনারাও চেষ্টা করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দেবেন, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে।